চার নম্বর বক্তব্য কি ছিল? 4 নম্বর বক্তব্য মেবি আমার সব থেকে ফেভারিট বক্তব্য, গুড টাচ ব্যাড টাচ। আমি যতটা সংক্ষেপে হয় ততটাই সংক্ষেপে আমি এটা বলার চেষ্টা করব যে একটা অ্যাডাল্ট মানুষ যৌন অপরাধ বা তাকে কোনো বাজে উদ্দেশ্যে ছোঁয়া হচ্ছে এটা বুঝতে পারে, কোনো বাচ্চা সেটা বুঝতে পারে না। এবার যেই সমস্ত বাচ্চারা মেয়ে বাচ্চা তাদেরকে এগুলো তাও শেখানো হয়, গুড টাচ ব্যাড টাচ। অ্যান্ড হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি নেসেসারি। যেই দেশের বুকে দাঁড়িয়ে একটা 16 বছরের মেয়ে এইডস আক্রান্ত, তাকে 14 বছর বয়স থেকে ধর্ষণ করা হচ্ছে, যেই দেশে অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে তাকে নিয়ে যাওয়ার বদলে তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে রেপ করছে, যেই দেশে ভাই স্কুল চলাকালীন কোনো 4 বছরের ক্লাস 4-এর বাচ্চার রেপ হতে পারে, সেই দেশে গুড টাচ ব্যাড টাচ জানাটা ইম্পর্টেন্ট নয়, এই কথাটা বলতে কেউ কি করে পারে? আর এটা তো আমি মেয়ে সন্তানের কথা বলছি। এই যে বাচ্চাদের সাথে যৌন অপরাধ বা যৌন বিকৃত মনস্ক চাহিদা বাচ্চাদের সঙ্গে, দিস ইজ কল্ড পিডোফিলিয়া। এবার আমাকে যারা ফেসবুকে খুব ভালো করে চেনে বা যারা আমাকে ইউটিউবে অনেকদিন ধরে দেখছে, তারা খুব ভালো করে জানতো যে স্বর্ণজ্যোতিদা আর কিছু নেই না বলুক, এটা নিয়ে তো বলবেই। গত 3-4 বছর ধরে কিছু পিডোফিলিয়া নিয়ে আমি প্রচুর কথাবার্তা আমি বলে আসছি, বিশেষ করে হলিউডের একটা জানোয়ারতম একটা ডিরেক্টরের বিরুদ্ধে কিন্তু আমি বলে আসছি। এবারে আমার যদি ইন ফিউচার কোনোদিন বাচ্চা যদি হয় না, যদি ছেলে সন্তান হয়, আমি তাকেও শেখাবো। কারণ এই যে বিশিষ্ট যে জিনিসটা, এটা কিন্তু সবসময় মেয়ে সন্তানদের সাথে কিন্তু হয় ওরকম কিন্তু নয়, এটা কিন্তু ছেলে সন্তানদের সঙ্গেও হয়। এবং তাদের সাথে এই জন্যই করা হয় কারণ তাদের কোনো রকম আইডিয়াই নেই। আপনি আপনার বাচ্চা মেয়েকে শিখিয়ে দিয়েছেন গুড টাচ ব্যাড টাচ, ছেলেকে আপনি ভাবেননি, আপনি গেলে ভেবেছেন ও তো ছেলে, ওর সাথে কে কী করবে। আমি আপনার সাথে পরিচয় করাবো? আমি এরকম বেশ কিছু লোকজনকে আমি অনলাইন চিনি এবং জানি, যারা অনেক বাচ্চা বয়সে তারা অ্যাসল্টের শিকার হয়েছে, তারা সেটা কোনোদিন বুঝতেও পারেনি। বড় হয়ে তারা যখন বুঝতে পেরেছে, তখন তাদের মধ্যে চূড়ান্ত লেভেলের ইনসিকিউরিটি, নিজের প্রতি সেলফ হেট তৈরি হয়েছে। এবং কেউ কেউ তার অপোজিটটা হয়েছে, তারা অত্যন্ত রাগী মানুষে পরিণত হয়েছে এবং তারা বিলাইক হাতের সামনে কোনো পিডোফাইলকে পেলে বা মেরে গুড়িয়ে দেবে, আইন কানুন চুলে যাক, নিজের হাতে আইন তুলে নিতে এক মোমেন্টের জন্য কিন্তু ভাববে না। এরকম কিছু লোকজনকে আমি চিনি। প্রচুর ছেলে বন্ধু ছিল আমার, কলেজ লাইফ বলে বা ইয়েতে ছিল, যাদের সাথে কথাবার্তা হতো, তারা রিয়েলাইজ করেছে যে হ্যাঁ ভাই, আমি তো বুঝেও নেই যে আমার সাথে এটা হচ্ছে, বা দিস ইজ আ থিং। ওকে, ধর্ষণের কটা নিউজ আছে পেপারে, আর পিডোফিলিয়ার কটা নিউজ আছে? পিডোফিলিয়া নিয়ে কটা লোক ওপেনলি কথাবার্তা বলে, বাট পিডোফিলিয়া ইজ আ বিগ বিগ প্রবলেম। ওকে, আমার তো ভয় লাগছে, আমি এই শব্দটা উচ্চারণ করছি বলে ইউটিউবে মনে হলো এটাকে এজ রেস্ট্রিক্ট করে দাও, বাট দিস ইজ আ ফ্রিকিং প্রবলেম ভাই। এবং যেটা নিয়ে কথাবার্তা পর্যন্ত হয় না। আপনি ভাবুন, একটা 7-8 বছরের ছেলে যার কোনো রকম আইডিয়াই নেই, কেউ ইজাকুলেট করে ওর গায়ে কেউ ফেলে দিল, ও ভাবছে এটা কি, হয়তো পাখি হয়তো হেগে দিয়েছে, ও জানে পর্যন্ত না। পরে গিয়ে যখন ও বড় হয়ে যখন বুঝতে পারবে, ওর মানসিক অবস্থাটা কি হবে। বা কেউ ওর পেছনে একটা চিমটি কেটে দিয়ে বললো খুব অশ্লীলভাবে যে ভাই ভুল করে লেগে গেছে, আমি ভেবেছিলাম তুমি অন্য কেউ। ওকে, আমি এই সমস্ত জিনিসপত্র দেখেছি, প্রচুর লোকজনের কথাবার্তা শুনি, জানি ঠিক কতটা বাজে জায়গাতে আস্তে আস্তে করে জিনিসটা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে একজন বলছেন গুড টাচ ব্যাড টাচ, এত কিছুর কি দরকার আছে? আবার উনি বলছেন এরকম যারা রয়েছে তাদেরকে কেটে ঝুলিয়ে দাও। ডাজ নট মেক এনি কাইন্ড অফ সেন্স অ্যাট অল, এনি কাইন্ড অফ সেন্স অ্যাট অল। 5 নম্বর বক্তব্য ফানি বক্তব্যগুলোর মধ্যে একটা, নারীবাদের দরকার নেই। এবার দেখুন, যারা আমাকে ফেসবুকে চেনে তারা খুব ভালো করে জানে ভাই, যখনই কোনো মহিলা কোনো রকম ঠকানোর নিউজ বলি, বা ডাইভোর্সের বা অ্যালিমনির কেস যখন বলি, বা কোনো হাজব্যান্ডের আত্মহত্যা, এসব নিউজ আমি ফেসবুকে প্রচুর শেয়ার করি, প্রচুর। এবং আমি একটা শব্দ ইউজ করি, নেড়িকুত্তিবাদ। নাও আমি নেড়িকুত্তিবাদ শব্দটা আমি কেন ইউজ করি? বিকজ নারীবাদ আর নেড়িকুত্তিবাদের মধ্যে কিন্তু প্রচুর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। ঠিক যতটা রয়েছে যে একটা ম্যাসকুলিন শিভ্যালোরিয়াস ম্যান আর একটা টক্সিক ম্যাসকুলিন ম্যানের মধ্যে। ঢ্যামনা মেয়ে এক্সিস্ট করে, ভালো মেয়ে এক্সিস্ট করে। ভালো মেয়ে নারীবাদ, ঢ্যামনা মেয়ে নেড়িকুত্তিবাদ। নেড়িকুত্তিবাদকে আপনি কল আউট করতে পারেন। এখানে মমতা শঙ্করের অপোজিটে যিনি ছিলেন উনি কিন্তু বলেন যে সিউডো ফেমিনিজম ইজ দ্য প্রবলেম, নট ফেমিনিজম। কিন্তু মমতা শঙ্কর দুটোকেই ওই আমাদের মির্চি অগ্নির সিমুইয়ের সাথে পায়েস মিশে গেলোর মতো করে উনি ঢেলে দিয়েছেন, না দুটো এক জিনিস নয়।
ওয়ান্ডার ওম্যান আর ক্যাপ্টেন মার্ভেল। ওয়ান্ডার ওম্যান হচ্ছে কি নারীবাদের প্রতীক, যে সমাজে পুরুষদের সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে যুদ্ধ করবে, ডার্ক সাইডের মুন্ডু কাটবে। আর ক্যাপ্টেন মার্ভেল ইন্টারভিউতে বসে টম ক্রুজকে অপমান করবে, যেটা দেখে ক্রিস হেমসওয়ার্থ বলবে ভাই ঠিক আছে ভাই ছাড়ো। তো ভাই নারীবাদ আর সিউডো নারীবাদের মধ্যে পার্থক্য রয়েছে ভাই। ইট ইজ এসেন্সিয়ালি একটা ভালো আর একটা খারাপ। এবারে তুমি সিউডো ফেমিনিজমকে ক্যান্সেল করতে গিয়ে ফেমিনিজমকে তুমি ক্যান্সেল তুমি করতে পারো না, কারণ ফেমিনিজম মুভমেন্টের জন্য প্রচুর লোকেরাও যুদ্ধ করেছে, এবং তারা কেন যুদ্ধ করেছে, তারা তাদের পরিবারের মহিলাদের কথা ভেবে যুদ্ধ করেছে। ভাই একটা মানুষকে জন্মানোর জন্য পৃথিবীতে পুরুষ আর স্ত্রী দুটোরই দরকার পড়ে, ফলে একটা প্রপার প্রকৃত মানুষ সে দুটোর জন্যই লড়বে, দুটোর অন্যায়ের বিরুদ্ধেই কথা বলবে, ঠিক আছে, দুটোরই বাজে জিনিসকে কল আউট করবে, ভালো জিনিসকে হাইলাইট করবে। এবার যারা শুধু সাইড বুঝে কথায় কথায় পিতৃতন্ত্র খারাপ, এদিকে কোনো মহিলা কোনো হাজবেন্ডকে নীল নামে পুড়ে দিক, তখন একটা ফেসবুকে পোস্ট আসে না, ওরা ঠিক যতটা প্রবলেমেটিক, ঠিক এরকম যদি কোনো ছেলে যদি আপনি দেখেন যে না ভাই শুধুমাত্র একতরফা কোনো একটা জেন্ডারকে ও হাইলাইট করে যাচ্ছে, তারা ইকুয়ালি প্রবলেমেটিক। ইকুয়ালি আপনি নারী পুরুষ যে কোনো দুটোর মধ্যে একটাকে আপনি চুজ করতে পারেন না, দুটোরই ভালো দুটোরই খারাপ নিয়ে আপনাকে কথা বলতে হবে, ওকে। তবে গিয়ে পড়ে যে না ভাই আপনার নিজেরও এক্সপোজার বাড়বে, আপনার নিজেরও দেখার চোখ তৈরি হবে, আপনি নিজেও বুঝবেন। এবার কেউ কেউ ডেটা দিয়ে কেউ কেউ লড়তে চলে আসবে, না মহিলাদের উপরে অনেক আগের থেকে অত্যাচার হচ্ছে, ছেলেদের উপরে তো রিসেন্টলি অত্যাচার শুরু হয়েছে, তার মানে তুমি বলতে চাও যে ঠিক যেরকম মহিলাদের উপর অনেক যুগ আগে থেকে অত্যাচার হচ্ছে, সেই কারণে এখন ছেলেদের উপরে এখন বহু যুগ ধরে অত্যাচার চলবে। তারপরের সাইকেলটা কি হবে? তারপরের সাইকেলে গিয়ে ছেলেরা দাঁড়িয়ে বলবে এই ছেলেদের সাথে এত যুগ অত্যাচার হয়ে যাচ্ছে, তার আগে মেয়েদের সাথেও হয়েছে, বাট এবার আমাদের টার্ন এসছে, এবার আমরা অত্যাচার করব। এসব পেদো যুক্তি নিজের কাছে রাখুন। নারীবাদ ইজ নট ইকুয়াল টু টক্সিক নারীবাদ। টক্সিক নারীবাদকে নারীবাদ বলে না, ওটাকে বলে নেড়িকুত্তিবাদ, যেটা অসম্ভব বায়াসড, যেটা হচ্ছে গিয়ে মিসঅ্যান্ড্রি করার টুল। ওকে, দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স। আর একদম লাস্টের পয়েন্টে আসি যে ভাই কি যে একজন মহিলা খোলা জামাকাপড় পরলেন, সেটা দেখে একজন যথেষ্ট মানে মোটামুটি সমাজের নিচু স্তরের একজন মানুষ যার শিক্ষা দীক্ষা নেই, তার প্রবৃত্তি চারা দিয়ে উঠলো, বাট সে ওই মহিলাকে তো সে ছুতে পারছে না, কিন্তু সে তার অ্যাক্সেসের মধ্যে সে গ্রামের রাস্তায় কোনো নিরীহ মহিলার সাথে সে অন্যায় অত্যাচার করলো। আপনি যেটা বলছেন এটা একটা ঘটনা, এটা একটা প্যাটার্ন, এটা হতে পারে, কিন্তু এটা কোনো রিজন হতে পারে না যেটার জন্য মহিলাদেরকে আলখাল্লা পরে ব্যাটম্যান হয়ে রাস্তায় বার হতে হবে। কেন আমি বুঝিয়ে বলি, যদি আজকে সমস্ত মহিলারা সমস্ত ধর্মের সমস্ত জাতের সমস্ত দেশের সমস্ত জায়গার সমস্ত মহিলারা আজকে যদি সবাই যদি গো ব্যাটম্যান ওয়ে বলে সবাই যদি আলখাল্লা পরেও যদি বেরোয়, তাহলে পরেও ধর্ষণের প্রবলেম থাকবে। কেন থাকবে? বিকজ দেয়ার আর মেন হু আর চুতিয়াজ। আর ইন্ডিয়ান মেনদের আমি কথা যদি বলি, তাহলে ইন্ডিয়ান মেনদের মধ্যে ভাই প্রচুর প্রবলেম আছে। তাদের এক্সপেকটেশন, তাদের আপব্রিঙ্গিং, তাদের এক্সপোজার, তাদের বোধ, তাতে প্রচুর প্রবলেম রয়েছে, প্রচুর প্রবলেম রয়েছে। আর প্রবলেমের থেকেও সব থেকে বড় যে জিনিসটা রয়েছে যে ভাই আপনার সামনে কোনো মহিলা হয়তো রিভিলিং জামা কাপড় হয়তো পরছে না, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো পর্ন দেখছেন, আপনি তো নিজের মাথার মধ্যে ফ্যান্টাসি ক্রিয়েট করছেন, আপনি তো অনলাইনে আপনি তো ওয়েব সিরিজ দেখছেন। আমি কি বলছি আমার সামনে কেউ রিভিলিং জামা কাপড় পরলে পরে একমাত্র আমি সেটা দেখেই ভাবছি? আরও তো হাজারটা জিনিস রয়েছে, সেগুলোর কি ব্যাপার? এই যে ইন্ডিয়াতে যে পর্ন নাকি ব্যান, কিসের পর্ন ব্যান? সবাই ভিপিএনের নাম জানে, সবাই জানে ভিপিএন ইউজ করে কোথায় কি দেখতে হয়। রিসেন্টলি ইন্ডিয়াতে আমি শুনছি যে কিছু নাকি ওয়েব সিরিজ না কি সব ওটিটি অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো নাকি বন্ধ হয়ে যাবে, শুনতে পাচ্ছি ভেতরের নিউজ। জানি না কতদূর কি হবে, হয়ে কি লাভ আছে? এগুলো অন্যরকমভাবে অ্যাক্সেস করা যাবে না। এবার যেখানে একটা লোক দিনে 2 ঘন্টা হয়তো সে পর্নোগ্রাফি দেখে, তার সামনে মেয়েরা জামা কাপড় পরে যাক, আলখাল্লা পরে যাক, কিছু না পরে যাক, যা খুশি করে যাক, ওর মাথায় চিন্তা ভাবনা তো আসবেই ভাই। এবার সবাই তো অ্যাডাল্ট, সবাইয়ের কাছে পর্নের অ্যাক্সেস রয়েছে, তাই বলে সবাই কি যাচ্ছে ধর্ষণ করতে? না। তাহলে সম্পর্কই অ্যাকচুয়ালি নেই। ধর্ষণ যারা করে তাদের কাছে আমি এটা দেখে উত্তেজিত হয়েছি, দ্যাট ইজ অ্যান এক্সকিউজ।
ধর্ষণ যে করছে সে একটা ক্রিমিনাল মাইন্ডের থেকে সে করছে বিলং অলরেডি, হি ইজ আ ব্লাডি ক্রিমিনাল। তাকে কোনো কিছু থেকে স্টিমুলেট হতে হবে না, তার মাথায় ওটা চলছে, সে ওটা ভাবছে, সে সুযোগ পেলে পরে সে করবে। তার সাথে আমার সামনে দিয়ে একটা মেয়ে ভাই ছোট জামা কাপড় পরে গেছে, ওটা ম্যাটারই করে না। এবার মমতা শঙ্করের কথাবার্তা এতটা কনফিউজিং, নিজেই আবার বলছেন আরেকটা জায়গাতে যে হ্যাঁ বাচ্চাদের সাথে হয়, বয়স্কদের সাথে হয়, পোশাকের সাথে কানেকশন নেই। তাহলে যখন কানেকশন নেই, আপনি নিজেও যখন বোঝেন, তখন এতটা স্ট্রেচ একটা থিওরিকে এখানে ঢোকাচ্ছেন ফর হোয়াট? ফর হোয়াট? হ্যাঁ, এই পুরো 6টা বক্তব্যের মধ্যে 7 নম্বর একটা বক্তব্য ওনার ভিডিও শুরুর দিকে ছিল যে ওভার সেক্সুয়ালাইজেশন। আজকাল অ্যাড ফিল্মগুলোর মধ্যে বিন্দুমাত্র ক্রিয়েটিভিটি নেই, ওরা সব কিছুকে এমনভাবে দেখাচ্ছে যে একদম পুরো ভালগার ওয়েতে। ভাই নাও তুমি দেখো, ধরো আমি সেদিনকে দেখছিলাম একটা পুরোনো অ্যাড ছিল, একটা বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, একটা ছেলে গায়ে ফ্রেন্ড দিয়ে হাঁটছিল, ওর সাথে একজন মহিলা যে লাল পাড় সাদা শাড়ি পরা, তার ধাক্কা লাগলো, তারপরে ওদের দুজনের হাত জড়াজড়ি করছে দেখালো, মানে ওরা হচ্ছে কি সেক্স করছে। ওই একটার বক্তব্য কি মেন্স ডিও কি ওই ওয়াইল্ড স্টোন না কি, ঠিক আছে, যে একটা সেন্ট মেরেছে তো ভাই মহিলা ভাই পাগল হয়ে গেছে ভাই, তাই গিয়ে সেক্স করছে, দুর্গাপুজো চলছে নিচে, সেখানে একটা বাঙালি মেয়েকে অবজেক্টিভ। এবং এটা খুব পুরনো অ্যাড, এটা 2007-08-এর সময় নাগাদ একটা অ্যাড। বাট এই একটার মধ্যেও না একটা গিল্টি প্লেজার আপনি অ্যাঙ্গেল আপনি দেখতে পাবেন, এই একটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আজকালকার দিনে যে অ্যাডগুলো তৈরি হচ্ছে সেগুলো তো ওভার সেক্সুয়ালাইজেশন হচ্ছে, আইটেম ডান্সে ওভার সেক্সুয়ালাইজেশন হচ্ছে, পুষ্পার মতো ফিল্ম ওভার সেক্সুয়ালাইজ করছে জিনিসপত্রকে, লোকে সেগুলোকে এনজয় করছে। মমতা শঙ্কর এই গোটা ইয়ের মধ্যে একমাত্র ওভার সেক্সুয়ালাইজেশন অফ থিংস এটাকে নিয়ে তাও উনি গুছিয়ে বলতে পারেননি, উনি বোঝাতেই পারেননি। ওনার বক্তব্য কেন ব্রা প্যান্টির অ্যাডে এরকম দেওয়া থাকবে, মানে ব্রা প্যান্টির অ্যাডে ভাই সে থরি সে শার্ট আর প্যান্ট পরে সে অ্যাড ইয়ে করবে। কিন্তু এটাও ব্যাপার, অনেক বাচ্চা ছেলে ওই বোর্ডটা দেখে আকাশ কুসুম চিন্তা করতে করতে যাবে, অনেকে ওই বোর্ডটা দেখে নিজের বন্ধুর সাথে টোন্ডার করে দেখেছিস ভাই আমার বউ এরকম হলে পর ভালো হতো। বাট এটা সমাজের নর্মাল গতি প্রকৃতি, আপনি কিছু করতে পারবেন না। সেক্স বা ভয়ারিজম এই ব্যাপারটাই এরকম, তুমি যতই তুমি চেপে রাখো না কেন, তার প্রবৃত্তি, তার ফ্যান্টাসি, তার চিন্তা ভাবনা কিছু না কিছু থেকে সামান্যতম সে হিন্ট পাবে, সে সেটা ভাববে। এবার যাদের নিজের ভাবনাতে যাদের কন্ট্রোল রয়েছে, ভাই প্রত্যেকটা মানুষ অ্যাভারেজে এগুলো সব ডেটা রয়েছে গুগলে, প্রত্যেকটা ছেলে অ্যাভারেজে দিনে কতক্ষণ সেক্সের কথা চিন্তা করে সেই ডেটাও তুমি গুগলের কাছে তুমি পেয়ে তুমি যাবে। তার মানে এই নয় যে সমস্ত ছেলেরাই সেক্সের কথা ভাবছে মানে তারা সবাই রেপ করতে যাবে। এটাও কিন্তু আরেকটা দিক, এই ব্যাপারগুলোকে না একটু জানতে হয়, বুঝতে হয়, জেনে বুঝে তারপর পড়াশোনা করো, জেনে বুঝে তারপর মুখ খুলতে হয়। কোনো রকম কারণ ছাড়া ধুমধাম বকে দিলে পরে ভাই সেটা নিয়ে মানে সেটা নিয়ে ঝামেলা তো হবেই, এবং যেটা হচ্ছে। এবং আমি মায়েরই বলছি, ওনার এই ওভার সেক্সুয়ালাইজেশনের ইয়েটা বাদ দিয়ে আর কোনো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নয় খিল্লি হচ্ছে, নয়তো সবাই রেগে গিয়ে সবাই ওটার এগেন্সে কথাবার্তা বলছে। অ্যান্ড হ্যাঁ, এই সিচুয়েশনটা এটা ডিজার্ভ করে, এটা হওয়ারই ছিল, এটা হতোই। আর ওনার বক্তব্য, ওনার ওই ল্যাম্পপোস্টের বক্তব্য বা অন্যান্য বক্তব্যগুলোকে যারা এতদিন ডিফেন্ড করে এসছে না, এবার তারাও চাপ খাবে, এবার তারাও আর ডিফেন্ড করতে পারবে না। আমি বলছি ওনার ল্যাম্পপোস্টের বক্তব্যটাকে আমারই মাঝে মাঝে মনে হয় যে অনেক ভুলভাবে এটাকে মিস ইন্টারপ্রেট করে, কারণ আজকের দিনে ভাই সিউডো ফেমিনিজম ইজ আ বিগ প্রবলেম এভরিওয়্যার। এবং কিছু সিম্পিং ঢ্যামনার বাচ্চা রয়েছে যারা হচ্ছে গিয়ে ভাই ওই মহিলা যা বলেছে সব ঠিক ভাই, ঠিক আছে, কিছু কিছু দালাল প্রকৃতির ছেলে আর এই সিউডো ফেমিনিজমের যারা চাষ করে, এবার তারা মমতা শঙ্করকে তার এই ল্যাম্পপোস্টের বক্তব্যের জন্য প্রচুর অ্যাটাক করেছে। এবং আমার মনে হয় যে ওই বক্তব্যটাকে একটুখানি এদিক ওদিক করে সেটাকে উনি যা মিন করেছেন তার থেকে বেশি অশান্তি হয়েছে, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। কিন্তু এই যেটা উনি বললেন ভাই, এটার পরে আমি ভাই যে বিলাইক যে ভাই আপ তো গেয়া ভাই, কারণ এই বক্তব্যগুলো জাস্ট নেওয়া যায় না এবং অর্থহীন। এই প্যাড নিয়ে যেগুলো উনি বলেছেন কোনো মানে হয় ওগুলো বলার? মানুষের পরিস্থিতি ডিফারেন্ট লোকের জন্য ডিফারেন্ট। আর সম্মান কি এত সস্তা যে ওটার সাথে, আর এর মধ্যে মানুষের পিছিয়ে যাওয়ার কোনো অ্যাঙ্গেল নেই ভাই। তার মানে মমতা শঙ্কর বলতে চান যে সেক্স এডুকেশনের কোনো দরকার নেই, সেক্স এডুকেশন হলে পরে আমরা জানোয়ার হয়ে যাচ্ছি। আগেকার দিনে কি হতো না? আগেকার দিনে কি লোকে বুঝতো না? আরে আগেকার দিনে হতো না, লোকে বুঝতো না। আপনি প্যাডম্যান দেখুন গিয়ে,
আপনার অক্ষয় কুমারের প্যাডম্যান সিনেমাটা আপনার জন্য তৈরি হয়েছে। কত মহিলা মারা গেছে, কত মহিলা বাজেভাবে এফেক্টেড হয়ে, রোগ হয়ে, নোংরা জামা কাপড় থেকে অসুস্থ হয়ে মারা গেছে, যাদের বাঁচার। যদি আজকে প্যাডম্যানের এই প্যাড যদি আরও আগে তৈরি যদি হতো, তাহলে আরও আগে আরও কিছু মানুষ আজকে বেঁচে থাকতো। সেটা হয়নি বিকজ অফ দিস। সেখানে দাঁড়িয়ে আপনি এত ইনসেনসিটিভ মন্তব্য করছেন কি করে? ভাই কি যায় আসে আমি আমার বাড়ির মহিলার জন্য গিয়ে প্যাড নিয়ে আসছি? হোয়াট সো ফাকিং হোয়াট? কি হয়ে যায় তাতে? যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমি আপাতত রাখছি। ছোটটা ভাই, আবার যেন দেখা পাই। বাই।